लग जा गले के फिर हंसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो। আজকে আমরা শিখব খুব জনপ্রিয় এবং প্রত্যেকের, আমার আশা করি প্রত্যেকেরই খুব প্রিয় একটি গান, লগ যা গলে নিয়ে। অবশ্যই এই গানটি কিভাবে আমরা প্রেজেন্ট করলে পরে তার ভয়েস মডুলেশন কি হলে গানটার ভাবটা সুন্দরভাবে ফুটবে, মাইক্রোফোনে সেটা শুনতে ভালো লাগবে, তার ডিটেলসটা আজকে আলোচনা করব। তাই যারা এই ধরনের গান নিয়ে পারফরমেন্স করেন বা গাইতে চান তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা ভীষণ ইন্টারেস্টিং। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। ক্লাস শুরু করার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা ফোন করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। দু ধরনের ক্লাস চলে, একটি হচ্ছে রিহার্সেশন ক্লাস এবং আরেকটি হচ্ছে আধুনিক গানের ক্লাস। এবং এছাড়াও এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজের নামকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। তাহলে গানটা শুরু হচ্ছে, लग जा गले के फिर हंसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो। এটা হচ্ছে ফার্স্ট পোর্শন। তাহলে এই সাইড, এই জায়গাটুকুনি কোন কোন জায়গায়, কাজের জায়গাগুলো আমরা নজর দেবো, কোন জায়গায় সুরটাকে আমরা কিভাবে খেলাবো, চলুন সেই বিষয়ে আগে আলোচনা করি। তাহলে প্রথম যখন হচ্ছে যে লগ যা গলে, তাহলে লগ যা যতটা করছি গলে এবং গলের শেষে যে মুরকিটা রয়েছে সেই কাজটা, তাহলে লগ যা গলে, লগ যা গলে, দেখুন ভালো লাগবে না শুনতে, লগ যা গলে, এটা অনেক বেশি ফিলটা থাকছে। কে ফির জিনিসটাকে পরিষ্কার করা, হাসি রাত, হাসি রাত, এবং এই মুরগির প্রত্যেক কটা স্বর পরিষ্কার করে সেখানে ব্যবহার করা। হো না হো, হো हो ना हो, शायद फिर इस जन्म में, তাহলে জন্মটা কিভাবে বললাম, शायद फिर इस जन्म में। এবার मुलाकात हो ना हो, তাহলে এই যে এতটা জাম্প করছি নোটটা, মুলাকাত, এখানে মিলতেও হবে আপনার গিয়ে পারফেক্ট গিয়ে সুরটা। এবার তারপরের পোর্শনটা এতটা যদি লাউড থাকে তাহলে পরের পোর্শনটা একটু সেই তুলনায় হালকা করা যেতে পারে। তাহলে মুলাকাত হো না হো, তাহলে মুলাকাত হো না হো না, এইভাবে ফেলা। হো, এবার যদি হো, তাহলে দেখুন সেই আবেদনটা হারিয়ে যায়। হো, তাহলে যে বিষয়গুলো আমি দেখালাম এক্ষুনি, সেই বিষয়টা যদি একসাথে গানের ক্ষেত্রে শোনাই, ভয়েস মডুলেশন দিয়ে এবং ভয়েস মডুলেশন ছাড়া, তাহলে দুটোরই আপনারা ফিল করতে পারবেন। তো কোনো রকম আমি ভয়েসের কোনো রকম তারতম্য না করে শুধুমাত্র সুরটাকে ঠিক রেখে যদি আমি গাই, কেমন শোনাই, লগ যা গলে কে ফির हंसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले। तो এটা হচ্ছে উইদাউট ভয়েস মডুলেশন।
এবার যদি আমি ভয়েস মডুলেশন ব্যবহার করি, লগ যা গলে কে ফির ये हंसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले से। নিশ্চয়ই রিলেট করতে পারছেন যে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য হচ্ছে। আগেরটিও কিন্তু সুরেও ছিল এবং তালেও ছিল। তো এই কনসেপ্টটা ব্যবহার করার জন্যই কিন্তু আপনাদের ভয়েস মডুলেশন শেখা প্রয়োজন আছে এবং তার জন্য আলাদা রেয়াজ রয়েছে, সেই রেয়াজও কিন্তু আপনাদের করা উচিত। তো এর পরের পার্টটা আসছি, এর অন্তরার পোর্শনটা, এবং খুব সুন্দর। আমি একটি অন্তরার পার্ট এখানে দেখাচ্ছি, কারণ আমি অ্যাকচুয়ালি তো এখানে নোটেশন এক্সপ্লেন করছি না, এখানে আমি শুধুই মাত্র গানটার ভয়েস মডুলেশন দেখাচ্ছি। তো সেকেন্ড পার্টটাও একই হুবহু হবে, তাই আমি শুধুমাত্র ফার্স্ট পার্টটারই আমি ভয়েসটা কীরকমভাবে আপনারা মোল্ড করতে পারেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো জিনিসটা রয়েছে, हमको मिली है आज ये घड़ियां नसीब से, তাহলে हमको मिली है आज ये, এবং এই এতটা উঁচু জায়গায় গিয়ে শটটাকে খুব হালকা করেও সুরে কাজ করানোটা কিন্তু তখনই পসিবল যখন আপনার ভয়েসটা ব্যালেন্স থাকবে। আপনার যদি চিৎকার করার স্বভাব থাকে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এই জিনিসটা যদি থাকে তাহলে কিন্তু এটা কোনোদিনই আপনি করতে পারবেন না। তাহলে हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए लीजिए, এই যে কাজটার জায়গাটা, তাহলে জি ভর কে দেখ लीजिए, তাহলে কিন্তু পুরো ফিলটা হারিয়ে গেল। জি ভর কে দেখ लीजिए हमको करीब से, এই যে हमको करीब से, हमको करीब से, তাহলে শুনতে ভালো লাগবে না। हमको करीब से, এবার এটা যখন এতটা সফট হলো তখন फिर आपकी नसीब में ये बात हो ना हो, তাহলে फिर आपकी, এখানে লাউড, ফির নামিয়ে দেওয়া, नसीब में ये बात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले के फिर ये। তো এই হচ্ছে ডিটেলিং, এই হচ্ছে বিষয়, যেটা প্রত্যেকটা জায়গা আপনাকে কিন্তু ধরে ধরে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এই নয় যে প্রত্যেকবার যখন আপনি বাড়িতে গাইতে চাইছেন তখন প্রথম থেকে শেষ অবধি আপনি একটানে গিয়ে গেলেন। ভয়েস মডুলেশনের এই কনসেপ্টটা যদি আপনার গায়কের মধ্যে আনতে চান তাহলে প্রত্যেকটা লাইনকে নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে কোথায় আমি কিভাবে ভয়েসটাকে থ্রো করলে পরে সেটা শুনতে অনেক ভালো লাগবে। যেমন লগ যা গলে, এই যে গলে গলে, এই যে শেষের যে মুরকির যে কাজটা, এটা পরিষ্কার। हमको मिली है आज ये, বা हमको मिली है आज ये, যে কাজটা দিই না কেন সেটা যেন পরিষ্কার হয় এবং অবশ্যই সুরে যেন হয়। অনেকেই দেখেছি যাদের মুরকি গলায় নেই তাদেরকে কিন্তু আলাদা করে এখানে মুরকির রেয়াজও করার প্রয়োজন আছে। এবার শেষে কতগুলো প্রয়োজনীয় জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করার, যে এইভাবে ভয়েস মডুলেশনকে অ্যাডপ্ট করতে গেলে অবশ্যই আপনাকে গলা রেয়াজি হতে হবে। সেক্ষেত্রে আপনি লেগজা গালেকে 100 বার প্র্যাকটিস করলে যে আপনার গলায় মুরকি কাজ চলে আসবে সেটা নয়। অবশ্যই তার জন্য আপনাকে আলাদাভাবে মুরকির রেয়াজ করতে হবে, গলাকে ফ্লেক্সিবল করার জন্য রেগুলার রেয়াজ করতে হবে, তবেই কিন্তু আপনার গলা আপনার কথা শুনবে। কারণ কোনো কনসেপ্টকে বুঝে নেওয়া
কিন্তু সেটাকে গাওয়া, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কনসেপ্ট বুঝে নিলেই যে আপনি গাইতে পারবেন, গলা যে আপনার কথা শুনবে এমন কিন্তু কোনো কথা নয়। তাহলে সেইভাবে গলাকে ট্রেনও করতে হবে, তবে কিন্তু দেখবেন আপনার যে কোনো গান আপনি যখন গাইছেন সে ভাবটা আপনি সহজেই সেখানে দিতে পারবেন, যেটা আপনি করতে চাইছেন সেটাই আপনার গলা কিন্তু আপনার কথা শুনবে। তাই এইভাবে করবেন, এবং এই ধরনের গান নিয়ে যদি আরও চান যে এই ধরনের আমি এপিসোড করি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান তাহলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।